প্রথম দিনে নানুরে নির্বিঘ্নেই সম্পূর্ণ হলো যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ। রবিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীর ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ। সমগ্র রাজ্যের পাশাপাশি বোলপুর মহকুমার সবকটি ব্লকেই বিশেষ শিবিরের মাধ্যমে কাজ শুরু হয়েছে। এদিন নানুরে জলন্দি অঞ্চলের ফর্ম জমা নেওয়া হয়। হাজির হয়েছিলেন সংশ্লিষ্ট এলাকার তরুণ তরুণীরা। সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে মতামত জানতে চাইলে অনেকেই বলেন, আমরা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে। এই সহায়তার ফলে চাকুরির আবেদন ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য খরচের চিন্তা করতে হবে না। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবে তুমি এই সরকারি ভাতা যুবসাথী প্রকল্পের ভাতা নিয়ে? যুবসাথী ভাতাটা স্টুডেন্টদের পক্ষে বিশেষ করে এটা ভাতা হিসাবে দেখলে হবে না। এটা কিছুটা বিশেষ করে স্টুডেন্ট যারা বেকার এখন আছে অনেকটা উপকারে আসবে। এই যে মাসিক যে 1500 টাকা দিচ্ছে, এটা ভবিষ্যতে তাদের বিভিন্ন চাকরি পেতে বা যে আমরা যে ফর্ম ফিল আপ করি সেই ফিজটা পেতেও আমাদের অনেক সাহায্য করবে এবং এতে আমাদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক সাহায্য করবে। এই যে ভাতা শুধু ভাতা হিসাবে দেখলে হবে না, একটা আর্থিক সাহায্য বলা যেতে পারে, যেটা আমাদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক সাহায্য করবে। যাদের হয়তো অনেক আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো অধিকাংশ মানুষই তো নেই নাকি? তাই তো? যাদের আছে ধরুন অনেক আছে, কিন্তু আমাদের তো অনেক মিডিল ক্লাস ফ্যামিলি আছে। আমাদের সমাজে মিডিল ক্লাস থেকে শুরু করে সমস্ত মানুষই বসবাস করে, তাই যে ক্ষেত্রে মিডিল ক্লাস ফ্যামিলি ও পুয়ার মিডিল ক্লাস ফ্যামিলি যারা আছে তাদের পক্ষে অনেকটা উপকারে আসবে এই ভাতাটা। আজকে ক্যাম্পে এসছো, ঠিক কি পদ্ধতিতে জমা করলে এবং কতটা সুযোগ সুবিধা বা অসুবিধা হলো? হ্যাঁ, আমি জলন্দি অঞ্চলের অন্তর্ভুক্ত। তো এই ক্যাম্পে এসে যেটা বুঝলাম, সকল স্টাফের ব্যবহার থেকে শুরু করে সবই আমার ভালো লাগলো এবং সুস্থভাবে ক্যাম্পটি সম্পূর্ণ হচ্ছে আমাদের জলন্দি অঞ্চলের। আর প্রসেসটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করবেন, নিজে নিজে ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচমেন্ট দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টস আমরা অ্যাটাচ করেছি এবং সেটা আস্তে আস্তে ঠিকঠাক স্ট্যাপেল করে গুছিয়ে নিয়ে এসে আমরা ক্যাম্পে জমা দিচ্ছি। কি কি লাগছে একটু বলে দাও। ফর্মের সাথে যদি হায়ার এডুকেশনের সমস্ত সার্টিফিকেট দিতে হবে, আর অ্যাডমিট আধার মাস্ট, যেটা অ্যাডমিট এবং আধার ভোটার মাস্ট। তার সাথে আপনার এডুকেশনে হায়ার এডুকেশন থেকে শুরু করে মাধ্যমিক সমস্ত সার্টিফিকেট সবই লাগছে। ব্যাংকের? হ্যাঁ, ব্যাংক তো অবশ্যই, ব্যাংক ডিটেলস তো অবশ্যই লাগবে, নাহলে কীভাবে আমরা সেটা। আচ্ছা, ফর্ম কি এখানে এসে ফিল আপ হচ্ছে নাকি ফর্ম নিয়ে গিয়ে বাড়িতেও ফিল আপ করে নিয়ে আসে? কেউ এখানে এসে পূরণ করছে, কেউ নিজের বাড়ি থেকেও পূরণ করে আনছে। ঠিক আছে, এখানে কিছু কিছু গ্রামে ফর্ম অরিজিনালও দিয়েছে এবং কিছু কিছু মানুষ কিছু কিছু গ্রামে যারা নিজেরা কোনো সাইবার ক্যাফে থেকে সংগ্রহ করেছে। আচ্ছা, মোটের ওপর আজকে যে আবেদন পদ্ধতি, এটা কি মানে খুবই সহজ সরল মনে হয়েছে নাকি কোনো জটিল প্রক্রিয়া আছে যা সাধারণ মানুষ? একদমই সহজ সরল, আমার পক্ষে একদমই, আমার নিজের ব্যক্তিগত মতে একদমই সহজ সরল পদ্ধতিতে অ্যাপ্লাই হচ্ছে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন, নিজে আসুন এবং নিজে জমা দিয়ে যান। কি নাম? আমার নাম এস কে ইমরান হোসেন, ভাতিয়ার বাড়ি।